হ্যালো গাইস, আমি মুসাইব রহমান। মুসাইব ইডিট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে ঈদের চতুর্থ দিন। এই উদ্দেশ্যে আমরা সাদুল্লাপুর যাচ্ছি ঘুরতে। দেখুন, আমরা ট্রলারে করে যাচ্ছি। দেখুন চারিদিকের প্রকৃতিটা কত সুন্দর। দেখুন আমার ভাই আমার বাবা করে খেলতেছে। আমরা সাদুল্লাপুর থেকে রওনা দেব গোলাপগ্রামে। ঘুরে আসবো। আমার ভাই দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে খেলা করতেছে, আস্তে আস্তে দাঁড়ানো শিখতেছে। বা আমার ভাই পরে যেদিন ছিল দিয়াবাড়ি ঘাট থেকে ট্রলারে করে ট্রলার ঘাটের দিকে রওনা দিলাম। দেখুন আমার বাইরে খেলা করতেছে। আমার ঈদের প্রথম দিন আপনাদের সামনে ব্লগ করার কথা ছিল, কিন্তু আমি করতে পারিনি। এই জন্য আপনাদের খুবই দুঃখিত। দেখুন ট্রলারে আমি সামনে দাঁড়িয়ে আছি। দেখুন কত সুন্দর সুন্দর ঘাস দেখা যায়, সবুজ ঘাস। কত সুন্দর পরিবেশ। প্রথম দিনে বিমান জাদুঘরে গেছিলাম। বিমান জাদুঘরে আপনাদের ব্লগ করার কথা ছিল, কিন্তু আমাদের করার কথাটা ভুলে গেছিলাম। এই জন্য আমি ভিডিও করতে পারিনি। একবার আমাদের যখন ঘোরা শেষ সময় হয়ে গেছিলো, সেই সময় আমার কথা মনে পড়ছে যে আপনাদের নিয়ে একটা ব্লগ করা আমার উচিত ছিল। আজকে মনে করার জন্য আমরা এই যে চতুর্থ দিনের ব্লগটা আমাদের দেখাচ্ছি।
সাদুল্লাপুর এই জায়গা, সাদুল্লাপুর থেকে গোলাপগ্রামে সবাই ঘুরতে আসে এই টাইমে। আমরা ট্রলারে নেমে সাদুল্লাপুর এসে সরি গোলাপগ্রামে এসে বললাম, সাদুল্লাপুর দেখাইতে পারি। এই যে এখন দেখুন আমরা সাদুল্লাপুর থেকে অটোতে করে গোলাপগ্রামে এসেছি। কত গোলাপ বাগান, এখানে গোলাপগ্রাম আমাদের ঢাকা শহরে বা বিভিন্ন জায়গায় বেচাকেনা করা হয়। এই গোলাপগ্রাম থেকে গোলাপ সংগ্রহ করে। দেখুন কত সুন্দর পরিবেশ, কত সুন্দর প্রকৃতি। আমার ভাই এই কাঁঠালগুলো দেখছিল, কাঁঠাল গাছ দেখুন ছোট ছোট কত কাঁঠাল হয়েছে। বিক্রি করা হচ্ছে। আমিও বেলুন খেতেছিলাম, এই রাইফেল দিয়ে বেলুনগুলোকে শুট করে ফাটাতে হবে। আমি সিরিয়ালে অপেক্ষা করলাম, এখন আমার পালা। আমি প্রথম মাইর পারলাম না, ওর কয়েকবার চেষ্টা করব। আমি প্রথমে পারছিলাম না, তারপর আমার আঙ্কেল আমাকে একটু সাহায্য করলো।
ফাটাতে পেরেছি। আমি আরেকটা ফাটাইতে পারছি। আমি খুব মনোযোগ সহকারে চেষ্টা করতেছি। আমি উপরেগুলো আবার ফাটাবো। এই যে একটা ফাটাতে পারছি। আরো একটা। এটা পারলাম না, একটুর জন্য মিস হয়ে গেল। আমি এখন নিচের গুলো মারবো। পারলাম। এটাই আমার লাস্ট। আরো একটি দিল আমার। পানি নেই বা আরো একটা দিল। এটাই একবারে লাস্ট। আমি ফাটাতে পারলাম না। পরে আমরা রাত্রেবেলা আবার আমার চলে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম ট্রলার করে। দেখুন কত রাত হয়ে গিয়েছে। আপনারা কিছুটা আকাশের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন যে ওখানে একটা সারিবদ্ধভাবে কিছু আছে। একটু লক্ষ্য করে দেখুন। ওগুলোকে বলে মশার টাওয়ার। ওরা মশাগুলো একসাথে যুক্ত হয়ে একটা টাওয়ার। আজকে ভিডিও এতটুকুই। আবার পরে দেখা হবে। বাই বাই।